হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করছি বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে রিসেপশনের ব্লগ। এটা ওয়েডিংয়ের দিনই হয়েছিল। ওয়েডিং যেমন বিকেলে হয়েছে, এটা হচ্ছে রাতে হয়েছিল। তো বিকেলে হয়েছিল বিয়ে, আর সন্ধ্যেবেলা হচ্ছে রিসেপশন। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। তো চলো, তো রেডি হয়েছিলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ড্রেস পরেছিলাম একটা লং ড্রেস। চেঞ্জ করে শাড়ি পরলাম, তারপরে চলে এলাম প্রান্তিককে নিয়ে বিয়ের জায়গায়, ভেন্যুতে চলে এলাম। তো স্টেজটা দারুণ সাজিয়েছিল। আর খাবার কি কি হয়েছে সেগুলো একটা ভিডিওতে শেয়ারই করতে পারবো না, কারণ এত কিছু হয়েছে যে আমি বলতে পারবো না। ভেজ, ননভেজ, ডেজার্ট, তারপরে স্টার্টার্স, কফি, মানে প্রচুর খাবার। আর মাংসের মধ্যে তো মাটন হয়েছে, সবার প্রিয়। তো স্টার্টার্স তো চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, তার সাথে ক্রিস্পি চিলি বেবিকর্ন খেয়েছি, মিরিন্ডা খেয়েছি, তার বৃষ্টি নিয়ে নিল কফি। কফি খাওয়ার পরে আমরা গেছিলাম স্টেজের দিকে, কারণ জামাইবাবু রেডি হয়ে চলে এসেছিলো, আর পাদ্রিবাবু বলেছে যে কেক কাটিং হবে। তো কেক কাটিং করে সেলিব্রেট করা হলো যে বিয়ে হয়েছে, রিসেপশন হচ্ছে। তারপর দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দিল। এত মিষ্টি লাগছিল যে আমি ভিডিও করলাম। তারপর দেখতে দেখতে সব লোক প্রায় চলেই এসেছিল ভেন্যুতে, যাদের যাদের ইনভাইট করা হয়েছিল। ফ্যামিলি থেকে সবাই মিলে গিয়ে গ্রুম আর ব্রাইডের সাথে পিকচার্স ক্লিক করলো, ফ্যামিলি পিকচার্স ক্লিক করা হলো। দেখো, এবার সবাই বলতে পারো যে সবার লাস্টে সিঁদুর পরানো কেন হলো। যেহেতু আমরা খ্রিস্টান আর জামাইবাবু হিন্দু, তো ওদের নিয়মটা ওরা সিঁদুরদান দিয়ে কমপ্লিট করে। ডিনারটা তেমন সেইভাবে করিনি, সব খাবার নিয়ে ভাত, মাটন, তারপরে রাধা বল্লভী নিয়েছিলাম, আর তার সাথে ছোলার তরকারি, সবার লাস্টে পান, মিষ্টি, সন্দেশ আর আইসক্রিম। তারপর বাড়িতে চলে এসেছিলাম, মেকআপ তুলছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।